আমি যদি নির্বাচিত হই, আপনারা আমাকে নির্বাচিত করেন। এই বিনিয়োগের সচেতন জনগণ যদি আমাকে নির্বাচিত করে একটি ওয়াদাটুকু দিতে চাই, জনগণের বরাদ্দ কিন্তু যাই আসুক না কেন, যতটুকুই বরাদ্দ হোক না কেন, ইনশাল্লাহ আমার পকেটে একটি টাকাও ঢুকবে না বলে আমি দৃঢ়ভাবে মনে করি এবং আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগী বাজারে পথসভা ও গণসংযোগ করেছেন দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী। মঙ্গলবার বিকালে বৈরাগী বাজারের গণসংযোগ শেষে আয়োজিত পথসভায় মোহাম্মদ আব্দুল বারী বিয়ানীবাজারকে একটি স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ উপজেলা গঠনে স্থানীয় ভোটারদেরকে দোয়াত কলম প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আন্তরিক সহযোগিতা কামনা করেন। প্রত্যাশার বাস্তবায়ন করানো সত্যিকার অর্থে খুবই কঠিন। তবে একটি কথা আমি বারবার বলেছি, আমি ও অত্র এলাকার মানুষকে আপন করে নিতে চাই, ভালোবাসায় অভিষিক্ত করে নিতে চাই। মানুষ ভালোবাসার কাঙ্গাল। এই এলাকার মানুষ প্রবাসী অধ্যুষিত হিসেবে সর্বপ্রথম মানুষ ভালোবাসা চায়, সর্বপ্রথম মানুষ সম্মান চায়। সেই ভালোবাসা এবং সম্মানের জন্য আমার যা কিছু করা দরকার আমি তা অবশ্যই করব। এটা আমার রাজনৈতিক দীক্ষা থেকে আমি শিক্ষা নিয়েছি যে কোনো মানুষকে যদি ভালোবেসে বরণ করে নিতে পারেন, ইনশাল্লাহ যে কোনো অপরাজয়কে আপনি জয় করে নিতে আপনার মোটেই কষ্ট হবে না। এবং আমি যদি নির্বাচিত হই, আপনারা আমাকে নির্বাচিত করেন। এই বিনিয়োগের সচেতন জনগণ যদি আমাকে নির্বাচিত করে একটি ওয়াদাটুকু দিতে চাই, জনগণের বরাদ্দ কিন্তু যাই আসুক না কেন, যতটুকুই বরাদ্দ হোক না কেন, ইনশাল্লাহ আমার পকেটে একটি টাকাও ঢুকবে না বলে আমি দৃঢ়ভাবে মনে করি এবং আপনাদের সামনে এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম। চমৎকার অভিব্যক্তি আমার। সত্যি কথা বলতে গেলে যেদিকেই যাচ্ছি মানুষের আন্তরিক ভালোবাসায় আমি অভিষিক্ত হচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস বিনিয়োগের সচেতন মানুষ আগামী যে 29 মে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তাদের সুচিন্তিত রায়, তাদের সুচিন্তিত মতামত বিশেষ করে ব্যালটের মাধ্যমে এটা প্রমাণ করে দিবে। এবং আমি তাও বিশ্বাস করি আগামী যে 29 মে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিনিয়োগের সচেতন জনগণ আমাকে দোয়াত কলম মার্কায় বিপুল ভোটে ভোট দিয়ে বিজয়ী করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রবীণ মুরব্বী হাজী মুসলিম উদ্দিনের সভাপতিত্বে পথসভায় দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিনি নির্বাচিত হলে বিয়ানীবাজারবাসীর মান সম্মান অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষকে মূল্যায়ন করবেন। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি বরাদ্দের সমবন্টন হবে, সেসব বরাদ্দের একটি টাকাও পকেটে ঢুকবে না বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেন। আমরা লেখাপড়া করে বড় হয়েছি, আমরা শিখেছি সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, যখন কোনো নির্বাচন আসে, নির্বাচনকে সামনে রেখে আমাদের মধ্যে নানা মতভেদ সৃষ্টি হয়, আমাদের মধ্যে নানা উপদ্রবের সৃষ্টি হয়। একটা সুবিধাবাদী মহল আমাদেরকে বারবার বিভ্রান্ত করার অপপ্রয়াস চালায় তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা স্কুলে যাই একসাথে, আমরা কলেজ যাই একসাথে, আমরা বিপদ আপদে যাই একসাথে, সুখ দুঃখ একসাথে বরণ করি, হাসি মুখে বরণ করে নিই, দুঃখকেও আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাই। কিন্তু যখন ইলেকশন আসে, একটি কুচক্রী মহল, একটি সুবিধাবাদী মহল আমাদেরকে আপনাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। কেন করে? আপনারা জানেন যে তারা তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য। তাই আমি এই এলাকাবাসীকে আবেদন জানাতে চাই, বিনীত আবেদন, স্কুল কলেজে মসজিদ মাদ্রাসায় আমরা যখন হাত মিলিয়ে ভাই ভাই হিসাবে আমাদের পরিচয় বহন করে থাকি, কেন বহন করে থাকি? আমি বলেছি শুরুতেই, সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। আমরা এই সত্যকে ধারণ করে লেখাপড়া শিখেছি, আমরা এই সত্যকে ধারণ করে এই রাজনীতি করি, আমরা এই সত্যকে ধারণ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার আহ্বান থাকবে এলাকাবাসীর কাছে, যারা আপনাদেরকে বিভক্ত করতে চায়, যারা আমাদেরকে বিভক্ত করতে চায়, আগামী 29 মের যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে এইসব কুচক্রী মহলদেরকে দাঁত ভাঙ্গার জবাব দিয়ে দিবেন। সেই দাঁত ভাঙ্গার জবাবে আমি যদি আপনাদের ভাই হয়ে থাকি, বন্ধু হয়ে থাকি, আমাকে আপনারা মনোনীত করবেন। অথবা যদি আমাকে আপনাদের ভালোবাসায় না রাখতে পারেন, তাহলে অন্যকে ভোট দিবেন। আমার কোনো বাধা বিপত্তি আপত্তি কোনো কিছুই নেই। সবশেষে একটি কথা বলে যেতে চাই,
আমি এই এলাকায় দীর্ঘদিন আমার পদচারণা ছিল। এই এলাকার হাটে ঘাটে মাঠে ব্যবসায়ীদের সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, আমার হৃদ্যতার সম্পর্ক ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই এলাকার প্রতিটি মানুষের সাথে এক সময় একবারে রাখাল থেকে শুরু করে, একবারে মাঝি থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে সকলের সাথে একটি ভালোবাসার সম্পর্ক ছিল। আমি চাই আগামী 29 যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে এই এলাকার মানুষ আমাকে ভালোবেসে, আমার প্রতীক কোনটা আপনারা জানেন, ব্লক কলম মার্কায় ভোট দিয়ে আমাকে একটিবারের জন্য আপনারা সুযোগ করে দিবেন। এর আগে ওই দিন বাদ আসর স্থানীয় বৈরাগী বাজারে দোয়াত কলমের পক্ষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আব্দুল বারী। এ সময় দোয়াত কলম প্রতীকের কর্মী সমর্থক সহ স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজি শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার।